যে ডাইরেক্টর ঢাকা চ্যাম্বার্সে বলেছেন যে ইন্ডিয়াতে ত্রিপুরায় ইনস্টিটিউট আছে, আমাদের যে ইনস্টিটিউট তাদেরকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিং দেওয়া হয়, আমরা এখনই এই ধরনের পরিষেবা করতে পারি। আর যেহেতু উনি বলেছেন হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি পর্যায়ে ওটা একটা লং টার্ম প্রজেক্ট, সেটা হতে পারে, কারণ আমাদের ইমিডিয়েটলি করার জন্যই এই ধরনের গ্রাজুয়েটদেরকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে কাজে লাগানো যেতে পারে, যারা অলরেডি ব্রেন দিয়ে সেটা সবাই জানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা এখন প্রশ্ন করতে চাই, আমি আর তিনটা কোশ্চেন ইনভাইট করছি, যারা বলতে চান তিনজন বললে আমরা এখন নেক্সট ফেজে যাবো। থ্যাংক ইউ। স্যার, যে একটা প্রশ্ন এসছে আমাদের ফিনান্সিয়াল সেক্টরের ব্যাপারে, এটাই দুইদিকে ফিনান্সিয়াল সেক্টরে ওই জায়গাটাকে স্থির করা দরকার যে আমি সাজেশনে যাচ্ছি স্যার, যে এসএমই ফিনান্সিং এর জন্য যেরকম সবগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিছু প্রোগ্রাম নিয়েছেন, যে ফ্লোরে যে সাউন্ডটা এসছে যে ইয়াং এন্টারপ্রেনারদের জন্য অ্যাজ ওয়েল এজ টিপিক্যাল এনি আইটি বেসড কোম্পানির জন্য ফিনান্সিয়াল কোম্পানি ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো আর কি করতে পারে। তো এখানে আমার এক্ষেত্রে মনে হয় যে ফিনান্সিং এর যে নর্মাল যে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আমাদের অন্যান্য আছে সেগুলো ফলো করতে গেলে আসলেই ব্যাপারটা আটকে যাবে। তো যেহেতু একটা কৌশলপত্র এসছে, এখানে টিপিক্যালি আমরা কোনো যেটা আমরা বলি যে ভেঞ্চার ক্যাপিটাল গ্রো করার জন্য সকলে মিলে একটা কিংবা সকলের প্রতিষ্ঠানের একটা এই জন্য কোনো একটা সাজেশন দেওয়া যায় কিনা নির্দিষ্ট পর এটা কনসেপ্ট করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি একটু গভর্নমেন্ট সেক্টর বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের স্যার গভর্নমেন্ট সেক্টর তুলনামূলক বেসরকারি সেক্টর থেকে অনেক বেশি পিছিয়ে আছি এই সেকশনে। বিশেষ করে আমরা যারা গভর্নমেন্ট সেক্টর কাজ করি, আমাদের যে কম্পিউটারের ফেসিলিটি এটা এত লিমিটেড, আমাদের যে ডেভেলপমেন্ট করা দরকার এটা মনে এখন আমাদের খুব টার্গেট হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছে গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন। সেক্ষেত্রে বিশেষ করে আমি ঢাকার যে একটা আমাদের একটা নিয়ন্ত্রণ দপ্তরে আছি, আমাদের এখানে এত কম কম্পিউটার, মাত্র 3টি কম্পিউটার, এটা দ্বারা খুব কষ্টের সাথে লেগেছে আমাদের জিনিসটাকে ইমপ্রুভ করা। আমি একটু এর সঙ্গে আপনার কমেন্ট করি যে আপনার বেশি কম্পিউটার পাওয়ার জন্য কারণ এস্টাবলিশমেন্টে জেনারেলি প্র্যাকটিস ফলো ইজ দ্যাট আপনাদের যতগুলি ইয়ে আছে মানে টাইপের আগে ব্যবহার করছে এগুলো ইমিডিয়েটলি রিপ্লেস করবে justification and also can need to provide one computer for each officer who needs access to internet. এগুলো পাইলে আপনাদের তো অসুবিধার কথা আমি জানি না। আপনার ইনিশিয়েটিভ দিয়ে মানে প্রোগ্রাম নিয়ে জাস্টিফিকেশন কন্ট্রাক্ট এস্টাবলিশমেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমি সাদিকুর রহমান বলছি, বাংলাদেশ সেন্টার প্রোগ্রাম অফিসার। আমার যেটা একটা মন্তব্য হলো যে আমরা যারা ইয়াং ছেলেপেলে আইসিটি ফর ডি সেক্টর কাজ করছি, আমি একটা জিনিস ফিল করছি যে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সেরকম কোনো ব্যবস্থা নেই। দ্যাট মিনস যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে আইটি ইঞ্জিনিয়ার অনেক আছে, আইসিটি ফর ডি নিয়ে কোনো সাবজেক্ট বা কোনো কোর্স কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। সেগুলো হলে কিন্তু আমার মনে হচ্ছে ইয়াং ছেলেপেলে যারা বের হবে তাদের জন্য এই সেক্টরে কাজ করা কন্ট্রিবিউট করা আরো ভালো হবে। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন প্লিজ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা বিদেশে যে এক্সপোর্ট করবো আইসক্রিম, সফটওয়্যার, হার্ডওয়্যার, এটা একটা মনিটরিং সিস্টেম দরকার। দেশে যদি আমাদের কোনো কারণে একটা ইমেজ শূন্য হয়, যদি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি ভিন্ন হয়, তাহলে দেখা যাবে যে আমাদের প্রোডাক্ট ইমেজটাই নষ্ট হবে এবং পরবর্তীতে ওই ইমেজটা উদ্ধার করা কঠিন হয়ে যাবে। এই জন্য একটা মনিটরিং সেল গঠন করা। So I think for your reasonable comments, এবং এরপর আমাদের সুযোগ আছে আপনাদের মূল্যবান কমেন্ট পাঠানোর জন্য আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে আপনারা যদি ধরনের পাঠান আমরা সেগুলো তথ্য সরকার পর্যবেক্ষণ করবো এবং এই পলিসি এনরিচ করার ক্ষেত্রে সেটা অত্যন্ত সহায়ক হবে। এর পরবর্তী এই যে এখন আমি পরবর্তী থ্যাংক ইউ মহোদয়। আমার কাজ হচ্ছে বেসিক্যালি আজকের আলোচনার সারসংক্ষেপ
উপস্থাপন এবং যে সুপারিশ আসছে তা নিয়ে পরবর্তীতে কি করা যায়। তো তার আগে আমরা যে ওয়েবে কিছু কমেন্ট পেয়েছি এগুলো আপনাকে অবহিত করছি, কেন সাইমultaneously আমাদের ওয়েবেও আমাদের দর্শকরা পার্টিসিপেট করছে এবং এই প্রসিডিংটা আমরা দেখতে পাচ্ছেন। সুমন ইসলাম ইস্টার্ন থেকে লিখেছেন, দেশের আইসিটি খাতকে গতিশীল করতে হলে সরকারের বিভিন্ন মন্ত্রকে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। ঠিক বিভিন্ন মন্ত্রক বলতে কি বোঝাচ্ছেন যে আইসিটি তো অ্যাক্রস দি গভর্নমেন্ট, আমরা ই গভর্নেন্স করার জন্য সরকারের সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে যা 2021 সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা করা যাচ্ছে। কামরুল হাসান সাহেব লিখেছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন কিছু বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে যাতে শিক্ষার্থীরা সরাসরি আইটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারে। তো এডুকেশনটাই তো ইজ এ ট্রেনিং বেসিক্যালি, মানে সবাই যেখানে একজন মাস্টার্স কোর্স পিএইচডি কোর্স সবাই বিদেশে তাই বলা হয় যে এডুকেশনটাই ট্রেনিং। সুতরাং তারা থিওরিটিক্যাল বিষয়ে তারা জ্ঞান লাভ করেন এবং প্র্যাকটিক্যাল বিষয়ে যখন চাকরি শুরু করেন তখন করেন, তবে কিছু প্র্যাকটিক্যাল কোর্সেস ইনক্লুড করা যাবে কিনা সেই ব্যাপারে ওনার সুপারিশ আছে কিনা তা খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না। নাহিদ বলে একজন লিখেছেন যে we need to develop our communication technology to develop the ITES services. Does the government have any plan to take a short-term strategy for vibrant communication technology? আমার মনে হয় যে এই যে পলিসি এটাই এগুলোকে কাজ করছে, সুতরাং এটা আমরা এটা এই বক্তব্য আমরা রিজেক্টিং কগনিজেন্স। প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহায়তার সুযোগ দেওয়া হয় তা আরো সহজ করা হবে। তবে সরকারের থেকে লিডারশিপ হিসাবে কিছু সহায়তা করা হয়, আইসিটি মন্ত্রণালয়কে করা হয়। এটা বেসিক্যালি ফাইন্যান্স এনশিওর করতে হলে আমাদের ব্যাংকিং সেক্টর গুলোকে লোন দেওয়ার ব্যবস্থা আরো পার্টিকুলারলি ফর আইসিটি ডেভেলপমেন্ট আরো সহজ করা উচিত। কারণ মুশকিল হলো যে আমাদের দেশে ব্যাংকিং এ ধরুন আমার কোনো পার্সোনালি নেবেন না, ব্যাংকিং সেক্টর কি একই রুলের আওতায় সবাইকে ফিট করা শুরু করে। সুতরাং যে পোল্ট্রি ইন্ডাস্ট্রি করে, যে আইসিটি ইন্ডাস্ট্রি করে আসে, যে একটা বড় ইনভেস্টমেন্ট ফার্ম করে, তার জন্য যদি একই প্রসিজার হয় তাহলে ঠিক হবে। এখানে অনেক স্মল লোন দেওয়ার উপায় আছে এবং সেই ক্ষেত্রে ব্যাংকের ইনবিল্ট ফ্লেক্সিবিলিটি থাকা উচিত। মাহমুদ হোসেন সাহেব বলছেন, দেশের ব্যাংকগুলো এখানে যারা কাজ করেন তাদেরকে প্রযুক্তির আলোকিত করতে হবে। একই সাথে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিশেষ দক্ষতা সম্পন্ন লোক তৈরি করতে হবে যারা সরকারের আইসিটি মাধ্যম পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। এর সাথে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই। লাস্ট যিনি মন্তব্য করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট জয়নাল, ক্যান দি গভর্নমেন্ট গিভ সিকিউরিটি টু দি PPP রান প্রজেক্ট? What will happen if the government changes in the next term? তো কন্টিনিউটি অফ দি পলিসি তো ইনভেস্টমেন্টের একটা পূর্ব শর্ত, যেমনটা শর্ত গুড গভর্নেন্স এবং অন্যান্য ক্ষেত্রে। তো এটা লিটল আনসার, মানে এটার কোনো জবাব নাই। এটা দেশ হিসাবে আমাদের ঠিক করতে হবে যাতে কন্টিনিউটি থাকে। এবং আমার মনে হয় আইসিটি এমন একটা সেক্টর, এই 21শ শতাব্দীতে কেউ এটা ছাড়া চলতে পারবে না। সুতরাং সরকার থাকুক বা পরিবর্তন হোক, আইসিটির উপর গুরুত্ব যে কমবে সেটা বলে মনে হচ্ছে না। যাই হোক, এগুলো আমাদের ওয়েব থেকে আমাদের মন্তব্য পাওয়া গেছে। তো এখানে যে জিনিসগুলো মানে অনেক আলোচনা হয়েছে, প্রায় 10-15 জন তার মন্তব্য রেখেছেন, কিন্তু যেই জিনিসটা মূলত বেরিয়ে আসছে তা হচ্ছে যে আইটি তে আমাদের এক্সেসিবিলিটি বাড়াতে হলে আমাদের এক্সেস বাড়াতে কস্ট বাড়বে। মানে পৃথিবীর সব দেশে আইটি পেনেট্রেশন তখনই হয়েছে, ইন্টারনেট পেনেট্রেশন বলেন, মোবাইল পেনেট্রেশন, যখন কস্ট কমিয়ে আনা সম্ভব হচ্ছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বা উপকার গ্রহণ করার ক্ষমতার মধ্যে আনা হচ্ছে। এটার কোনো বিকল্প নেই। আনফরচুনেটলি আমাদের ব্যবসা বলেন, সরকারি ক্ষেত্রে সবকিছুতেই আমরা সমস্ত কিছু, মানে যে ইংরেজিতে বলে প্লাস্টিক বাক্য অনুমতি কনজিউমার, সেটা সব দেশেই হয়, কিন্তু আমাদের মতো ইনডিসক্রিমিনেট ভাবে হয় না। একই সেবার জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকম চার্জ করে, তার কোনো ফ্রি মার্কেটে কন্ট্রোল করার উপায় নেই। কিন্তু তার একটা বেস থাকা উচিত যে বাস সিএনজি ভাড়া 10 টাকা বাড়লে বাস ভাড়া 6 পয়সা বাড়তে পারে, কিন্তু দেখা যায় 2 টাকা 2.5 টাকা বাড়ে এবং সবই কনজিউমারের কাছে যায়। তো আমাদের সবাইকে এই ব্যাপারে, আমাদের দেশ, আমি বিলিভ করি যে অর্থনীতিবিদ হিসাবে